নমস্কার, আমি কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে খুব সুন্দর একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই রেসিপি একবার যদি কেউ খায় তাহলে কিন্তু বারবার বানিয়ে খেতে চাইবে, এতই সুস্বাদু হয়। বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। তো অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। আমি এই রেসিপি এখন শুরু করছি, অবশ্যই তোমরা আমার পাশে থেকো। এই রেসিপি শুরু করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা বোল, এর মধ্যে দিয়ে দিব দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি। ডিম দুটোকে ভেঙে নিলাম। এবার এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিবে। বাচ্চারা খেলে তাহলে লঙ্কা খুব কম দিবে, আর যদি বড়রা খায় তাহলে লঙ্কা কুচিটা বাড়িয়ে নিতে পারবে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন, দিয়ে দিলাম চাট মশলার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা গুঁড়ো, ধনেপাতা কুচি করে কেটেছি। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে খুব ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর কিন্তু এটা আমরা ভেজে নিব। এবার মেশানো হয়ে গিয়েছে, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে তারপরে দিয়ে দিবে তেল। তেলটা সব দিকে আমি ছড়িয়ে নিচ্ছি। এবার ডিমের ব্যাটারটা দিয়ে দিব। ডিমের ব্যাটারটা দিয়ে বেশ সুন্দর করে চামচ দিয়ে গোল করে সব দিকে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার গলাটা বসে গেছে, এর জন্য একটু কথা বলার জন্য কষ্ট হচ্ছে। বন্ধুরা, তোমরা কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিও। এইভাবে ডিমটাকে উল্টিয়ে দিব। এই পাশটা ভাজা হয়েছে, ওই পাশটাও ভেজে নিলাম। এবার দেখো একটা প্লেটে নামিয়ে নিয়েছি। চাকুর সাহায্যে বেশ সুন্দর করে সাইজ করে কেটে নিব। তোমার যেরকম শেপ পছন্দ হবে সেইভাবেই কেটে নিবে। স্বাদের কিন্তু কোনো ফরক হবে না। এখানে তুমি যেইভাবে কাটবে ভাজা কিন্তু একরকমই হবে, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এইভাবে কাটা সবগুলোই কেটে নিয়েছি। মাঝখান থেকে ছোট করে নিব, যেহেতু এটা খুবই লম্বা হবে, ভাজার সময় ভেঙে যেতে পারে, এর জন্য। কাটা হয়ে গিয়েছে। এবার ভাজার জন্য ব্যাটারটা তৈরি করে নিব। এখানে 1 কাপ দিয়ে দিলাম ময়দা। এবার দিয়ে দিব 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়ো, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর সামান্য একটু দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো। এবার ধনেপাতা, এটা হলো বিলাতি ধনেপাতা দিয়ে করেছি বন্ধুরা। আমার হাতের কাছে বিলাতি ধনেপাতা ছিল, আর এর ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা এমনি ধনেপাতা দিয়েও করতে পারবে। এই ব্যাটারটা যখন তৈরি করবে একবারে জল দিবে না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর তৈরি হবে। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তোমরা যদি এইভাবে সব ফলো করে বানিয়ে থাকো তাহলে কিন্তু একটুকু মিস হবে না, সবাই কিন্তু বানিয়ে নিতে পারবে। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, ঘনত্বটা দেখে বুঝতে পারছো। এইরকম
এরকম পর্যায়ে তোমাদেরকে করতে হবে। তো এইভাবে তখন ডিমগুলোকে নিয়ে এভাবে ডুবিয়ে তারপরে ভেজে নিব। তো এইভাবে ডুবিয়ে নিলাম, এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে, গ্যাসের ফ্লেম হাই করে রাখবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। সবগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। যতটা কড়ার মধ্যে ধরবে ততটাই দিব। আরেকবার ভাজতে হবে, একবারে এতগুলো ভাজা যাবে না। আর সাবধানে করবে, ডিম তো খুব নরম হয়, ভেঙে যেতে পারে। তো সাবধানে করলে ভেঙে যাওয়ার চান্সটা থাকবে না। তো এইভাবে সবগুলোই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে কিন্তু পৌঁছে যাবে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে। কমেন্টে জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো। কমেন্ট করলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে কিন্তু অনেকটাই ভালো লাগে। তোমাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। পুরনো বন্ধুদেরকেও বলছি, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। নতুন বন্ধুরা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এইভাবে উল্টিয়ে নিচ্ছি। এই রেসিপি একবার খেলে তোমাদের সত্যি বলছি আবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। যাকে খাওয়াবে সেও কিন্তু তোমার প্রশংসা করবে, এতই সুস্বাদু হয়। আর বাচ্চারা কিন্তু, বাচ্চাদেরকে যদি বানিয়ে দাও ওরা কিন্তু ভীষণই খুশি হবে। কেননা এইটা ডিম দিয়ে তৈরি, অনেক সুন্দর রেসিপি, দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু। তো এইভাবে দেখো নেড়ে চেড়ে সবগুলোকেই আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে করা আছে। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে কিন্তু আমার যেটুকু যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে আমি তোমাদেরকে জানিয়ে দেব। জোরে আঁচ দিয়ে ভাজলে কি তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরে কিন্তু সেদ্ধ হবে না, তখন কাঁচা থেকে যাবে। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভেজে নিলে ভাজাটা কিন্তু খুব সুন্দর হয় আর খুব মুচমুচে হবে। যেহেতু চালের গুঁড়ো দিয়েছি, চালের গুঁড়ো দিয়ে ভাজলে তাহলে অনেকটাই মুচমুচে হয়। ভাজা হয়ে গিয়েছে, এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব। সবগুলোই নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই সুন্দর। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো এই ভিডিওটা। আর এইভাবেই আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।